যদি গার্লফ্রেন্ড থাকে আজকে বাসায় যাওয়ার পরে দুইটা অপশন, আগে কথা বলো না, আগে লেট মি टॉक দুইটা অপশন, या तो मुझसे शादी कर लो या जिंदगी भर के लिए मुझसे दूर हो जाओ। একটা হচ্ছে ব্রেকআপ আর একটা হচ্ছে বিয়ে, যে কোনো একটা। এটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে বললে দেখবা সব প্রকাশ হয়ে যাবে, কে তোমারে ভালোবাসে আর কে তোমারে ভালোবাসে না। কারণ অনেক মেয়ে যেমন টাইম পাস করে, অনেক যুবকও তেমন টাইম পাস করে। বিয়ের টাইম আসলে বোঝায় কে কারে কত বেশি ভালোবাসে। হ্যাঁ, so there are two options. Number one, you have to break up or you have to get married. ঠিক কি না বলো? এই ছেলে, মাইরে হাত দিবে না দেবো একেবারে, বেয়াদব ছেলে কোথাকার। তোর বাপের চাকর নাকি? এটা তুমি ধাক্কা দিলে কেন তোমাকে ধরে? আশ্চর্য কথা, সারাদিন যে ক্যামেরার ভিডিও থেকে মাহফিলে আসছো, ক্যামেরা ভাঙতে চাবে। ইউটিউবে ভিডিও না গেলে আজকে মানুষগুলো হারিকেন খুঁজে পাওয়া যেত যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সারাদিন ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে, আর যারা ভিডিও করতে আসে এদের গায়ে হাত ধরে টান দেয়। হোয়াট ইজ দিস? তোমাদের এই বয়সে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। এই জীবনে বহুজন আসবে, বহুজন যাবে, কাউকে নিয়ে ভাবার টাইম তোমার কাছে নাই যুবক ভাই। You have to focus on your career first. If your career is good, then everyone will love you so much. ক্যারিয়ারটাকে ঠিক করো, এটা অনেকেই বোঝে না। বাবুরা, এখন যে মেয়ের জন্য পাগল হয়ে গেছো, লাথি খাওয়ার জন্য রেডি হও। আজকালকার মেয়েরা টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে বিয়ে করতে কিন্তু চায় না, ঠিক আছে? আর টাকা থাকলে টাকলাকেও তারা বিয়ে করে ফেলে, একদম নির্দ্বিধায় করে ফেলে। So money is a big fact in this society. টাকা থাকলে তুমি যদি সুদখোর হও, গাঁজাখোর হও, তাও মানুষ তোমাকে স্যালুট করতে বাধ্য হবে। It's a matter of money. তো আমার কথা, তুমি গাঁজাখোর হও না, তুমি সুদখোর হও না, তুমি টাকার মালিক হও। টাকার মালিক হালাল ভাবে হলে কারোর সামনে মাথা মতো করতে হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নাম্বার ওয়ান, ফোকাস অন ইউর ক্যারিয়ার। নাম্বার টু, আমি যুবকদের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি, মাইন্ড করবেন না, কথাগুলো ভুল বুঝবেন না। অনেক মায়েরা আমার কথা শুনছেন, অনেক বড়রা আমার কথা শুনছেন। মেয়েরা যদি টাকা বাদ দিয়ে চরিত্রবান মেয়ে ছেলে দেখে বিয়ে করতো, আমাকে এত কঠিন ওয়াজ করতে হতো না যুবক ভাইরা। এরা চরিত্রবান যুবক খুবই কম খোঁজে, এটা আমি সত্য কথা বলছি, ইমানদারি কথা বলছি। যে যুবকের বাপের টাকা আছে, চুল হোক গাঞ্জাখোরের মতো কোনো সমস্যা নাই, এক পাশে নাই এই পাশেও নাই, লম্বা লম্বা খাড়া খাড়া চুল, হ্যাঁ, টিকটক করে বেড়ায়, গাঞ্জা খেয়ে বেড়ায়, নিজে কুল পায় না কি করে বেড়ায়। মেয়েরা এমন ছেলে পছন্দ করে কেন? বাপের টাকা আছে, R15 আছে, iPhone 15 Pro Max আছে। আমার কি মনে হয় জানো, যেই মেয়ে ছেলেকে R15 কিংবা iPhone 15 Pro Max দেখে বিয়ে করে বা পছন্দ করে, এরা বস্তির মেয়ে, এগুলো কোনো ভালো মেয়ে হইতে পারে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। The first message for all the young people, please pay your attention. You must have to work about your career. Focus on your career. নিচে ভালো তো দেশ ভালো, নিচে ভালো তো দেশ ভালো, নিচে ভালো তো সমাজ ভালো, নিচে ভালো তো বউ ভালো, ঠিক কিনা বলা? আল্লাহ প্রত্যেকটা যুবককে নিজের জীবনে ভালো কিছু করার তৌফিক দান করুন, পড়া আমিন। 2 নাম্বার মেসেজ আমার লাস্ট, এটা বলে আমি আমার তাফসিরে কাম ব্যাক করতে চাই, বিকজ আই ডোন্ট হ্যাভ লং টাইম টুডে। অনেক শর্ট সময় আমার কাছে, আমাকে শর্টকাটে বলতে হবে। 2, তোমাদের হয়তো কারো গার্লফ্রেন্ড না, এটা আমি আশা রাখছি। আচ্ছা, হাত নামাও, হাত কাটে ফেলবো না একেবারে। কি সাহস, আমার গার্লফ্রেন্ড আছে হুজুর, কি দেখছেন? যদি গার্লফ্রেন্ড থাকে আজকে বাসায় যাওয়ার পরে দুইটা অপশন, আগে কথা বলো না, আগে লেট মি टॉक দুইটা অপশন, या तो मुझसे शादी कर लो या जिंदगी भर के लिए मुझसे दूर हो जाओ।
হচ্ছে ব্রেকআপ, আর একটা হচ্ছে বিয়ে, যে কোনো একটা। এটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে বললে দেখবা সব প্রকাশ হয়ে যাবে, কে তোমারে ভালোবাসে আর কে তোমারে ভালোবাসে না। কারণ অনেক মেয়ে যেমন টাইম পাস করে, অনেক যুবকও তেমন টাইম পাস করে। বিয়ের টাইম আসলে বোঝায় কে কারে কত বেশি ভালোবাসে। হ্যাঁ, so there are two options. Number one, you have to break up or you have to get married. ঠিক কি না বলো? আল্লাহ যুবকদেরকে হয় ব্রেকআপ করার তৌফিক দান করুক, নয় বিয়ে করার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা, এখন বিয়ের ক্ষেত্রে the biggest issue is money and job. কথা কি ঠিক বোঝা যায় আমার কথা? The biggest problem in marriage issue is money and job. টাকা নাই, বউ নাই, ব্যবসা নাই, বউ নাই, জব নাই, বউ নাই। তো যারা আগে ঠিক বলতে হবে না, আগে বোঝেন, যেই বোনেরা আসছেন, যেই মায়েরা আসছেন, আমাকে শুনছেন আপনার ক্যামেরা দিয়ে, অবশ্যই ওখানে প্রজেক্টর আছে, সাউন্ডও যাচ্ছে। নিজের মেয়েকে বোঝাবেন টাকাওয়ালার চাইতে চরিত্রবান যুবকের দাম অনেক বেশি। আপনি মাথায় রাখবেন একটা কথা, ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, মেয়ে তার মায়ের সামনে ওপেনলি প্রেম করে, কারণ ছেলের চাকরি আছে, সরকারি চাকরি। আমার মায়েরা, এটা করা যাবে না, মাথায় রাখবেন। আপনি যদি টাকাওয়ালা দেখে শুধু বিয়ে দেন, আপনি টাকা পাবেন, চরিত্র পাবেন না। আপনি চরিত্রবান দেখে বিয়ে দিলে টাকাও পাবেন, চরিত্র খুঁজে পাবেন। ঠিক কিনা বলেন? আর আমাদের কথা হচ্ছে একটা, বয়স আমার 20 হোক কিংবা 25 হোক, যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবনের সঠিক মানুষের সন্ধান না পাবো, আমি বিয়ে করব না। কারণ নষ্ট মেয়েকে বিয়ে করলে জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে যুবকরা। আর আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে তারা। বিয়ের সময় আসলে তোমার সামনে হিজাব পরে, নেকাব পরে, বাপ রে বাপ, यार ये तो अभी के अभी जन्नत से भाग के मेरे सामने आई है। যত বেশি ভাব দেখা, কিছু কিছু মেয়ে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট যুবক ভাই। Everyone is not same. I'm not talking about everyone. I'm talking about few people. Some people they are like this, you know. তো আমার কথা হচ্ছে একটা, যার উপরে ফিটফাট তাকে আমি বিয়ে করব না, যার ভেতরে ফিটফাট তাকে আমি বিয়ে করব। ঠিক কিনা বল? তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে মেয়েকে তার চামড়া ফর্সা, দেখতে সুন্দরী তাই বললেই কিন্তু বিয়ে করা যায় না। বিয়ের ক্ষেত্রে একজন সাংসারিক মেয়ে লাগে। বিয়ের ক্ষেত্রে খাদিজার মতো একজন নারীর দরকার হয়। ঠিক কিনা বলো? আর আমি খুব অবজার্ভ করে দেখলাম আমার এই ছোট্ট জীবনে, আমার এই ছোট্ট অভিজ্ঞতা, এই যে কোনো কথা হবে না, ডোন্ট শাউট, আই এম টু বি সিরিয়াস উইথ ইউ। আমি কোনো হাসি কথা বলছি না। কোন যুবক একটা শব্দ করবে না, আমাকে কথা বলতে দাও, শেষ হবে। আমি কোরআন হাতে নিয়ে আছি তাফসীর করার জন্য, আমাকে জাস্ট শেষ করতে দাও। যাদের বয়স 20, 21, 22, 23, 24, 25, বিয়ের জন্য ইসলামে কোনো স্পেসিফিক এজ নাই যে 19 বছরেই করতে হবে, না। বিয়ে যে 25 বছরে করতে হবে, ইটস নট লাইক দ্যাট। জীবনের সঠিক মানুষ আসাটা হচ্ছে সবচাইতে জরুরি বিষয়। আর যদি সঠিক মানুষ পাওয়ার পরে অল্প বয়সে বিয়ে করো, অল্প বয়সে, যখন তোমার বয়স 20 কিংবা 21, অল্প বয়স, তোমার জীবনের সবচাইতে বড় লাভ হবে এই, আল্লাহ বলছে তোকে আমি অল্প বয়সেই বিজনেস ম্যাগনেট, ধনী মানুষ বানায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। If you are getting married when you have no money, no home, and you are just putting your trust on your Lord, indeed Allah subhanahu wa ta'ala will make you rich. আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে ভরসা করে অল্প বয়সে বিয়ে কর, তোকে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। সুবহানাল্লাহ কোথায়? এক। নাম্বার 2, অল্প বয়সে বিয়ে করলে যুবক ভাইরা আমরা সবাই চোখের গুনাহ থেকে বেঁচে যাই, হাতের গুনাহ থেকে বেঁচে যাই, আমাদের লজ্জাস্থান হেফাজত হয়। ঠিক কিনা বলো? আর এই বর্তমান যুগে চোখের গুনাহ হয় না এমন কোন লোক পাওয়া মুশকিল হবে। কারণ রাস্তাঘাটে মেয়েরা ওপেনলি পাবলিক প্লেসে টাইট ফিটিং জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। এজন্য অল্প বয়সে বিয়ে করলে চোখের গুনাহ থেকে বাঁচা যায়। এজন্য আমার কথা একটা, যখন সঠিক মানুষ পেয়ে গিয়েছো, ডোন্ট লেট, সোজা হালাল ভাবে বিয়ে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আর আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, কোরআনে কোনো ভুল আছে? আওয়াজ কমে গেল। ভুল আছে? কোনো সন্দেহ আছে? আমি তাফসীর পেশ করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনারা হয়তো জানেন যে আমি মাঝে মাঝে মাহফিলে পুরস্কার দেই, জানেন আপনারা? মাঝে মাঝেই দেই, আজকেও দেওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। লেট মি চেক মাই ওয়ালেট। ওকে, টাকা পয়সা কিছুটা হলেও আছে আজকে। তো বামে যারা আছো, রাইট স্যার যারা আছো, রাইটে অনেক অনেক যে যুবক ভাইরা মাশাআল্লাহ, সামনে অনেক যুবক ভাইরা আছেন। টাকা পয়সা খুব বেশি আছে তা না, মুরব্বী আব্বাজান যারা আছে তারাও শুনবেন। যদি আমার ওয়াজ শেষ পর্যন্ত শুনে কেউ তাফসীরের কনটেক্সটটা বা পয়েন্টগুলো আমাকে শেষে গিয়ে বলতে পারে, তাকে আমি আজকে আমার মানি ব্যাগ থেকে পুরস্কৃত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ আওয়াজ হয় নাই। এই যে মানি ব্যাগ আমি এখানেই রাখলাম, ঠিক আছে? এটা আবার কেউ হাত দিয়েন না, এখানে রাখলাম। দেখা যাক আজকে আমার কোন যুবক ভাই আমার পুরো ওয়াজটা মুখস্থ শুনতে পারে। হ্যাঁ, তুমি চাইলে মোবাইল ফোন ইউজ করতে পারো, লিখতে পারো নোটপ্যাডে, অথবা কাগজ থাকলে কলম নিয়ে লিখতে পারো। মাথায় রাখবা, তুমি যদি আজকে পুরস্কার পেয়ে যাও, তোমার সম্মান কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে, ঠিক কিনা বলো? দেখবো আজকে সাতক্ষীরা মানুষের ব্রেইন কতটা অ্যাক্টিভ। আপনারা রেডি? সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই রে আল্লাহ, এই লোকগুলো মরে গেছে না বেঁচে আছে ভাই? বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। আমি কিছু প্রশ্ন করব, মোট 4টা প্রশ্ন করতে চাই। প্রত্যেকটা জবাব দিবেন মন খুলে। এই ছেলে তোমরা কই যাও? এই তিনজন, এই তুমি ওয়াজ না শুনলে মাহফিলে আসছো কেন? আসছো কেন? তুমি বাসায় ঘুমায় থাকবা, তোমাকে আসতে কে বলছে? হ্যাঁ, কয়েকজন লোক আছে খালি বক্তার চেহারা দেখতে আসে, ওয়াজ শুনতে এরা আসে না। যারা আমাকে শুধু দেখতে আসে আমি মাহফিলে এলাও না। আমি আমাকে দেখানোর জন্য আসি, আমি তাফসীর পেশ করবার জন্য মাহফিলে এসেছি, ঠিক কিনা বলেন? খালি চেহারা দেখতে চায়, ওয়াজ শুনতে চায় না। খবরদার, উদ্দেশ্য চেহারা দেখা না, উদ্দেশ্য হচ্ছে জীবন পরিবর্তন করা, ঠিক কিনা বলো? আর একজন উঠলে খবর আছে, তোমার পাশ থেকে উঠে গেলে ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা আজকে যুবক ভাই। ওকে, শুরু করছি। দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। বলেন তো সবাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মাশাআল্লাহ। দুনিয়ার জীবনটা এটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাত। দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says in this ayah, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের চাইতে বেশি উত্তম নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, বলেন দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? এই এটা পড়ে গেছে, এটা ঠিক করে দাও। আখিরাতের জীবনটা হচ্ছে সবচাইতে বেশি লম্বা। দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। Allah subhanahu wa ta'ala says in this ayah, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. এই আয়াতটা এমন এক ভয়ঙ্কর আয়াত যে আয়াতের অর্থ বুঝলে আপনার চোখগুলো অটোমেটিকলি বড় হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনটা ফেস করবে, তারা বলবে, আল্লাহ এত লম্বা আখিরাতের জীবন, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আই এম ফিলিং লাইক আই ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। আমার তো আজকে মনে হচ্ছে দুনিয়াতে আমি মাত্র একটা সকাল
কিংবা একটা সন্ধ্যা অবস্থান বিশ্বাস করে যে পরকালের জীবনটা সত্য। শেষ কথা, পরকালের জীবনটা আসলে কাকে বলে, কিয়ামত কাকে বলে? পরকালের জীবনটা হচ্ছে সেই জীবন যেই দিন আল্লাহ তাআলা মানুষের মাঝে মোট দুটি কাতার করবেন। And Allah subhanahu wa ta'ala will ask them about two things. আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুটি বিষয় জিজ্ঞেস করবেন। নাম্বার 1 about their faith, ঈমান সম্পর্কে। 2 নাম্বার তাদের আমল সম্পর্কে। এটা হচ্ছে সেই পরকালের দিবস, কিয়ামতের দিবস। এই মুহূর্তে আমি এই পুরো ওয়াজটাকে সারাংশ আকারে উপস্থাপন করতে চাই। রাত যেহেতু লম্বা, অথবা বেশ লম্বা ওয়াজ করব না। আমি মেহেরবানি করে সবাইকে বলছি, দুটো হাত তোলেন সবাই, সবাই, এভরিওয়ান প্লিজ রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই হাত উঠছে, সবার হাত উঠছে। আমি এখন যে ওয়াদা পাঠ করাবো সকলেই মন থেকে সেই ওয়াদা পাঠ করবেন। আমি যা বলছি আপনিও বলবেন। বলেন সবাই হুজুর। আওয়াজটা হয় নাই, বলেন সবাই জোরে হুজুর। আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা করলাম আপনার ওয়াজ একটা পর্যন্ত শুনবো, তারপরে আস্তে কেন বলেন, তারপরে একসাথে দোয়া করে একসাথে বাসায় যাব। সকলে এই দুটো হাত তুলে জোরে সরে বলেন ইনশাআল্লাহ। এইবার হাত নামান, এবার দেখবো উঠে যায় কে, এবার দেখবো উঠে কে। লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? ঈমান আপনি ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য ডিসিশন ইজ ইয়ার্স, দ্য চয়েস ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার হাতে। শেষ পর্যন্ত দোয়া করে আমরা যাব, সবাই বলেন ইনশাআল্লাহ। এবার সকলেই আহা, এটা কি সাতক্ষীরার রোগ নাকি ভাই? মাহফিলে পরিবেশ সুন্দর হয় না কেন? এটা কেন? এত কষ্ট করে প্রায় 12 ঘন্টার জার্নি করে আসছি, কেন এই কষ্ট আপনি আমাকে দিবেন? সারা রাত কোনো ঘুম নাই, সারা সকাল কোনো ঘুম নাই, 12 ঘন্টা গাড়ি চালায় আসছি সাতক্ষীরাতে মাহফিল করার জন্য। বারবার বিশৃঙ্খলা, বারবার ইচ্ছা মতো। আশ্চর্য, কমিটি কোথায়, ভলান্টিয়ার্স কোথায়? এটা সুন্দর ওয়াজ করবে বক্তা, পুরো বাংলাদেশ দেখবে এই ওয়াজটা, কেন যেন মানুষ বোঝেই না। এটা মাহফিল কি পরিবেশ? সেলফি তোলার জন্য তোমরা আসছো এখানে, টিকটক করে তোমরা মাহফিলে আসছো? আশ্চর্য কথা এইসব। আর কোনো আওয়াজ করবে না ভাইরা, আমি মাফ চাচ্ছি আমার রাগের জন্য। প্লিজ ডোন্ট ক্রিয়েট এ সিঙ্গেল নয়েজ, স্টপ এন্ড কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। পার্মিটি ভাইরা যেন দিকে ঠিক করো না পরিবেশ, আওয়াজ যেন না হয়। আস্তাগফিরুল্লাহ। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। সবাই সকলের চোখ 2 সেকেন্ডের জন্য বন্ধ রাখেন। সবাই নিজের চোখ বন্ধ রাখেন 2 সেকেন্ড। আচ্ছা 2 সেকেন্ড না, 5 সেকেন্ডের জন্য বন্ধ। আমি বন্ধ করছি, আমি 5 গুনবো, চোখ খুলবো, ওয়াজ শুরু হবে। প্লিজ ক্লোজ ইউর আইস। 5 গুনবো আমি। 1 2 3 4 5। চোখ খোলেন সবাই। আমি এখন যেটা বলবো আপনাকে অনুধাবন করে শুনতে হবে। আমরা এখন আছি সাতক্ষীরার কলরোয়ার একটি ছোট্ট মাঠে, ছোট্ট জায়গায় বসে আছি। হাজার হাজার যুবক, মুরব্বী, আব্বাজান, মা এবং বোনরা বসে আছি। কালকে সকাল যখন হবে, শনিবার সকাল, at the morning everyone will go to their own workplace. সবাই সবার কাজে ছুটে যাবে। সকাল যখন হবে, হঠাৎ আপনার কাজ পড়েছে যশোরে যাওয়া লাগবে। তো যশোরে যাওয়ার সময় যে সাতক্ষীরার বিশ্ব রোডটা আছে, দেখছেন না আপনার সবাই বিশ্ব রোডটা? যুবক ভাইরা বলেন তো ভাইরা, বুঝে থাকলে বিশ্ব রোডে যে গাড়ি যায়, এই গাড়ি কি স্লো যায় না খুবই স্পিডে যায়? স্পিডে যায়, কারণ বিশ্ব রোড বাইপাস রোড। একটু ফিল করে শোনার ট্রাই করুন, আপনার জীবনটা পরিবর্তন হবে বলে আমি আজকে আশা রাখছি। আপনি বাইক নিয়ে বের হয়েছেন অ্যান্ড ইউ আর গোয়িং টু যশোর, অথবা আপনি আছেন সাতক্ষীরার মেইন সদরে। এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার কলরোয়ার রাস্তা। দেখবেন আমরা যখন গাড়ি নিয়ে বিশ্ব রোডে উঠি, আমাদের স্পিড থাকে স্লো। আপনি উঠেই যাবেন বাম দিকে। আপনি আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন ভ্যানের ভেতরে। যখনই আপনি উঠে বাম দিকে ক্রস করে যাবেন, টার্ন নিবেন লেফটের দিকে, হঠাৎ করে পেছন থেকে বিশাল বড় একটা বাস এসে আপনাকে
এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনার ভ্যান উড়ে গিয়েছে সামনের দিকে, আর আপনি মানুষটা ভ্যান থেকে ছিটকে পড়ে এমন ভাবে উল্টে পড়েছেন, আপনার মাথার এই পুরো সাইডটা রাস্তার ঢালাও করা যে পিচ পাথরের মতো শক্ত, ওখানে গিয়ে এমন জোরে লেগেছে পুরো মাথার ফিলকি দিয়ে ফেটে গল গল করে রক্ত বের হচ্ছে। আর সাথীরা সব মানুষ দৌড়ে আসছে, বাঁচাও, একজন মানুষ মরে যাচ্ছে, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ধরো তাকে ধরো। হঠাৎ করে এমার্জেন্সি কল দিয়েছে, হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আসছে, সবাই আপনাকে ধরে তড়িঘড়ি করে নিয়ে আপনাকে মেডিকেলে ভর্তি করে দিয়েছে। And you don't have sense, you are completely senseless, and you don't have strength to talk with anyone. কোনো শক্তি নাই আপনার গায়ে, মাথাতে কোনো জ্ঞান নাই আপনার। প্রায় 24 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরেছে, চোখ খুলেছেন, চতুর্পাশে দেখছেন আপনি, বাট you cannot see anything clearly, কিছু দেখা যায় না, চতুর্পাশে ঝাপসা অন্ধকার। আপনি আবার চোখ বন্ধ করে আবার চোখ খুলেছেন, এবার চারপাশে দেখছেন সব সাদা, বেড সাদা, কার্পেট সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন যে আমি আসলাম কোথায় আর আমি আসলে ছিলাম কোথায়। খুব খেয়াল করে দেখছেন যে রুমে আছেন, ওই রুমের গেটে লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করেছেন, ভাবছেন যে আমি আসলাম কোথায়, আমার জীবনে কি ঘটে গেল আজকে। কিন্তু ভেবে আর কোনো কাজ হবে না, কারণ আপনি জীবনের শেষ মুহূর্তে আসেন। এবার আসেন, মৃত্যুর আগে একজন ফেরেশতা সবার কাছে আসে, তার নাম কি বলেন তো আপনারা সবাই? মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখছেন একজন সাদা ধবধবে যুবক আকাশ থেকে নেমে আসছে, সাদা ধবধবে তার জুব্বা, তার মুখে চাপদাড়ি, যুবক দেখতেছে। এটা কার জন্য হবে? যে হবে নামাজি বান্দা। নামাজি বান্দার মৃত্যু হবে একরকম, বেনামাজি বান্দার মৃত্যু হবে আর এক রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ফর্সা, তার দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে লুক লাইক এ ইয়াং বয়, যুবকের মতো। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এই প্রশান্ত আত্মা আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সময়? আচ্ছা, আমার দিকে তাকান তো, এইটা আমার হাতে কি যুবক ভাইরা বলো তো সবাই? এত আস্তে কেন বলেন না সবাই? এটার নাম কি? আমাকে পর ভাববেন না, আর আমি যে ধমক দিয়েছি এটার জন্য রাগ করবেন। ধমক না দিলে অনেক সময় পরিবেশটা কন্ট্রোলে আনা যায় না, আর মাঝে মাঝে ধমক দিয়ে পরিবেশটা কন্ট্রোলে আনা যায়। তবে হ্যাঁ, ধমক দিয়ে সেই কাজ হয় না যেই কাজটা ভালোবাসা দিয়ে হয়, ঠিক কিনা বলো যুবক ভাই? আমি ওইটার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, সবার কাছে আমি মাফ চাচ্ছি। আমাকে সময় দেন ওয়াজটাকে শেষ করবার জন্য। এটা আমার হাতে কি যুবক ভাইয়েরা সবাই বলেন সবাই? টিস্যু। নামাজি বান্দা যখন মারা যাবে, তার রূহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে লাল চারকোনা একটা রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? আচ্ছা, আপনাদের ওয়াজে মন নাই, সুবহানাল্লাহ তো আস্তে কেন? মন খুলে পড়লেন না সবাই? সুবহানাল্লাহ যুবক ভাইরা বলেন না সুবহানাল্লাহ। লাল রেশমি রুমালের একটা কাপড় হবে। আর যে হবে বেনামাজি, তার মৃত্যু কেমন হবে একটু মনোযোগ দেওয়ার ট্রাই করেন, কারণ আজকালকার যুবক ভাইরা আজান হয় মসজিদে, সে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হচ্ছে মসজিদে, মেয়েরা বেপরদায় বেহার মতো ঘুরে বেড়ায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? না, বেনামাজি মৃত্যু কেমন হবে? যখন তার সামনে মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, আর মাথা থাকবে বিশাল বড় আকাশ বরাবর, বিশাল লম্বা তার দেহ হবে।
যখন সে বেনামাজির সামনে আসবে, এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। কিন্তু বেনামাজির রূহটা বের হতে চাইবে না। একবার ডানে বামে সামনে পেছনে বারবার পারাবার ট্রাই করবে। সবাই এবার আমার বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা বেনামাজির রূহের দিকে থাবা মারবে, এক থাবাতে তার রূহটা এমন ভাবে টেনে হিচড়ে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ টেনে হিচড়ে ছিঁড়লে তার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির বান্দার রূহকে কবজ করা হবে। সকলে মন খুলে বলেন নাউজুবিল্লাহ। আহা, কি ভয়ঙ্কর হবে বেনামাজির মৃত্যু। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা সাতক্ষীরার কলরওয়ার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? বলেন না কেন, নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, আর একটা কথা, আজহারীর একজন নানা ছিলেন, তার নাম ছিল হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। এই নাম শুনছেন আপনারা? মাশাআল্লাহ, আপনারা সবাই চেনেন তাকে। অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ ছিলেন তিনি। করোনা ভাইরাসের সময় তার কিছু বক্তব্যের ক্লিপ ভাইরাল হয়েছিল, যেটা আমি কোট করতে চাই এই মুহূর্তে। উনি বারবার বলতেন একটা কথা, আমি কোট করছি ওনার কথা, কপি পেস্ট। উনি বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। কথা জোরে বলতে হবে তো, কথা ঠিক আছে না যুবক ভাইরা? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এজন্য মালাকুল মউত যখন বেনামাজির সামনে আসবে, তার চেহারা হবে বড্ড ভয়ঙ্কর। যখনই রূহ কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now। এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল। মাথায় রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। আর এখন এমন একটা প্রশ্ন আমি করব আপনাদের সবাইকে, প্রশ্ন যার উত্তর ম্যাক্সিমাম পিপল ভুল দিবে, এটা আমি জানি। বলেন তো, কবরের প্রশ্ন